মিষ্টি কুমড়া ক্ষেত করছি 180 কাঠার মতন, প্রায় 10 লাখের উপরে টাকা খরচ হয়েছে। ফলন তেমন হয়েছে না, আমরা আসলটাতে পাইয়াম, আমরা হিমশিমও আছি। এই খুব একটা সমস্যার মধ্যে আছি। রেন্টেন করে কিছু এই রেন্টেন করে তুলছি, আশা পপির থেকে রেন্টেন করে আমরা তুলছি। অন্ত কত ফল নাই, অন আসি আমরা হতাশার মাঝে। ফল নাই আপনার, এই যে ফল আইসে প্রচুর, আইলে পচে পড়ছে, পচে মরে গেছে। কিছু বিষয় আমরা গেছি না, একদিন আইসিন তারা বলছেন বলে আমরা কিছু পট্টর দিব বাজার, আমরা খবর টবর নিছে না, আর আমরা ওই কৃষি বিষয়ে যোগাযোগ করছি না। লাউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মোটামুটি ফলন, কিন্তু অন্যান্য বছরের থেকে লাউ বাজার খুবই খারাপ। এবছর গত বছর আমরা বিক্রি করে আসলে লাভ পাইছি, তো এবছর অনেকটা ব্যয়বহুল হয়েছে। যে দাম আছে বর্তমানে বাজারজাত করতে আমাদের লাউটা মোটামুটি লস হইতেছে আর কি। প্রতি বছর যখন জমিগুলা করি ফলন ভালো হয়, বৃষ্টি বাদলের মনে করেন জমির ইয়ার দিয়ে, তারপরে মনে করেন যে দামে বেচতাম, গত বছর বেচতাম 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি। এই বছর দাম নাই, কৃষক মনে করেন বাজার মারাই আছে, কৃষকের কোনো লাভ নাই। গত বছরের তুলনায় গত বছর যারা লাভ করছে, লাভের লাভ দেখিয়া এই বছর আমি ক্ষেত করছিলাম, কিন্তু তুলনামূলক গতবারের লাভ এই বছর অর্ধেকও নাই। এমন তো মাথার মাঝে হাত আমার, আমি যে লস খাই আছি এবার লাউ ক্ষেত করে। আমি লস হওয়ার কারণটা এতটা বুঝতেছি না, আবহাওয়ার সমস্যা না কীটনাশক সমস্যা। আর লাউ তো মানে প্রচুর কৃষক পাচ্ছে, কিন্তু এই বছর সবাই লসে। মানে মালের দাম একবারে কম, গতবারের তুলনায় অর্ধেকের চেয়ে কম। গতবার তো 23-24 বাজার ছিল, এই বছর 9-10 বাজার। আমাদের তো ব্যবসা বাণিজ্য যদি 9 লই, তাহলে 10-এর পরিবর্তনে দেখা গেছে বাজারে যাতে আরেকটা কমে যায়। এখন তো আর আমরা মনে করেন কোনো আমদানি দেওয়ার মতন কোনো চাষ নেই, যাও বিদেশে দেওয়ার মতন কোনো রপ্তানি নাই। সারা সিজনে মনে করেন মাত্র 30 গাড়ি গেছে বাহিরে, এর বেশি আর কি বলবো। 9-10 বাজার লাউয়ের অবস্থা গতবারের তুলনায় এবছর লাউয়ের পরিমাণ, ফলনের পরিমাণ খুব কম, কৃষকের পরিমাণ বেশি। কৃষকের পরিমাণ বেশি হলেও তুলনামূলক ভাবে গত বছর যে কতজন কৃষকের লাউ চাষ করছে, তুলনামূলক এবছর 1.5-2-3 গুণ বেশি কৃষক। 3 গুণ বেশি কৃষক হইলেও দেখা যাচ্ছে যে গতবারের যে ফলন হয়েছে পুরা উপজেলার ভিতরে, তার চেয়ে এই বছর বেশি পরিমাণে জমি হওয়ার কারণেও দেখা যায় ফলনের পরিমাণ একদম কম। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। লাভের আশায় লাউ ক্ষেত করছিলাম, কিন্তু লাভ পাইব দূরের কথা, চালানি পাইতাম না। এই করা পচে গেছে, ধরছে আর পচছে, মানে মৌমাছি নাই। আর এরপরে আবহাওয়া খুব খারাপ। এই জমির মধ্যে ফসল হয়েছে ঠিক, কিন্তু হওয়ার পরও মানে ফসল টিকে নাই, সব লাউ পচে গেছে। কালিয়াজুরি কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা আমরা পাই নাই। ক্ষেত করছি আমরা 6 জন শেয়ার হোল্ডার, 10 লক্ষ টাকার উপরে খরচ, বুঝলেন। এখন তো আপনার ফলন নাই, ফসল নাই, আপনার এই যে হাওয়া বৃষ্টির কারণে মরার কারণে ফলন টলন টিকছে না, প্রায় অনেক টাকা লস খাইব। আমাদের হাওড় এলাকা হচ্ছে এক সময় শুধুমাত্র ধান ভিত্তিক ফসলের এলাকা ছিল, যেখানে শুধুমাত্র বোরো ধান আবাদ করতো কৃষক। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এখানে কৃষির বৈচিত্র্য আনার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম, কৃষি প্রণোদনা, এগুলোর মাধ্যমে আমরা অন্যান্য ফসলের চাষাবাদের উদ্বুদ্ধ করে থাকি। এর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া, যেটা আমরা অলরেডি জানি যে গত বছর আমাদের এখানে 164 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছিল, এবং গত বছরের লাভজনক আয় থেকে কৃষকরা এবছর আবাদ বাড়িয়েছে, এবং এবছর একেবারে অনাবাদী জমিগুলোতে আমাদের আরো প্রায় 80 হেক্টরের মতো জমি বৃদ্ধি পেয়ে আমাদের প্রায় 250 হেক্টর জমিতে এবছর আমাদের মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। এখন প্রকৃতপক্ষে কৃষকের যেটা সমস্যা, এখানে কৃষকরা কিছু সবজির দাম কম থাকার কারণে তাদের একটু এই বছর মিষ্টি কুমড়াতে লাভ কম হচ্ছে। তবে আমরা আশা করছি যে এখানকার কৃষকদের সাথে অন্যান্য এলাকার পাইকারদের একটা লিঙ্ক করে দেওয়ার জন্য, যাতে কৃষকরা এখানে মিষ্টি কুমড়া আবাদ করে লাভজনক পর্যায়ে যেতে পারে।